পারমিশন নিতে হয় এখন। এবং পরবর্তীতে ওনাকে আনতে গেলে মানে এই এলাকায় অবহেলিত এলাকায় আনতে গেলে কোনো সমস্যার জন্য আনতে গেলে অনেক খড়কুটো পোড়াতে হয়। তা আপনার কাছে দাবি বা আপনার কাছে আমাদের জিজ্ঞাসা যে আপনি এই নির্বাচিত হওয়ার পরে আমাদের কি তেমন দেবেন কি না? ফোন নাম্বার নিয়ে রাখেন, সরাসরি কথা বলেন। আমি কোনো চামচা দালাল ধরি আপনাদের যাওয়া লাগবে না। আমি যাবো না, ঠিক আমি সেই লোক না। আমি জামাত ইসলাম সততা ন্যায় নীতি আদর্শ নিয়ে চলি। কৃষির দালাল, কৃষির চামচা আমার কাছে কোনো দালাল চামচা বস্তু দালাল থাকে, যে দালাল ঘিরে রাখে মন্ত্রী এমপি হলি তাদের ঘিরে রাখে, সেরকম ঘিরে রাখা। আমার এপিএস হবে সৎ নীতি আদর্শবান এপিএস। এই যে 5ই আগস্টের পরে মানুষ যে নির্যাতন করেছে, হিন্দুদের উপরে স্টিম রোল চালিয়েছে, যে চাঁদাবাজি করেছে, সেই চাঁদাবাজি আর করতে দেবো না। আমরা জামাত ইসলাম চাঁদাবাজি করি না, কাউকে করতে দেবো না, কাউকে চাঁদা দিতে দেবো না। ধর্মাবলম্বীদের ছেলেমেয়েরা চাকরিজীবী ছিলেন, ওনাদের চাকরিচ্যুত হয়েছে। এ ব্যাপারে আমরা আপনার মুখ দিয়ে কিছু কথা শুনতে চাচ্ছি। আমরা যেটা কর্ম সেটি অনেক লোক আছে দোষ দেয়, একজন দোষ দেয়, দোষ দিয়ে দোষ গুণ যারা গায় তারা মানুষ না। অবশ্যই ন্যায় বিচার থাকবে। আর যদি চাকরি না ফিরে দিতে পারি তখন আপনি আমার কাছে বুঝতে নেবেন। একটা হিন্দু লোকের যে চাকরি চলে গেছে এলাকার খালি লিস্ট দিয়ে দেবেন, প্রত্যেকটা লোকের চাকরি ফিরায়। ইনসাফ আর ন্যায় বিচারটা কিরকম? এই যে দেখেন আমাদের দেশ